আজ আমরা যাব একটা বিয়ের অনুষ্ঠানে, তার জন্য আমার শাড়ি গয়না সমস্ত কিছুই এখন আমি গুছিয়ে রাখছি আর একটু বাদেই আমি রেডি হয়ে নেব। এখন রাত 10:30 বাজে আর এদিকে আমার সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি। এই ফুলগুলো আমি নিয়ে এসেছিলাম, তবে বৌভাতের দিন নেওয়া হয়নি, তো ভাবলাম আজকেই নেব। আমি তো প্রথমেই ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, তো এদিকে আমার মেয়েকেও তৈরি করে দিলাম। তবে এখনো পর্যন্ত আমি কানের দুলটা পরিনি, কানের দুলটা পরলেই হয়ে যায়। বাইরে ভালোই ঠান্ডা রয়েছে, সেই জন্য মেয়েকে এই সোয়েটারটা পরিয়ে দিয়েছি। যাই হোক, আমার মেয়েকে তো রেডি করানো হয়ে গেছে আর এখন আমার কানের দুলটা পরলে আমিও রেডি হয়ে যাব। এখন রাত 11টা বেজে গেছে আর মনে মনে ভাবছি বিয়ে বাড়িতে লোকজন আছে কিনা কে জানে। তো এদিকে আমার কানের দুলটা আমি পরে নিয়েছি, মা ও মেয়ে দুজনেই রেডি হয়ে নিয়েছি আর বরমশাই বাড়িতে চলে এসেছে। তো আমি বললাম যে আমার ফুল লুকটা একটু দেখিয়ে দাও। যাই হোক, আমার ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আমার মেয়েকেও তোমাদেরকে দেখিয়েছি। আর এখন বাইরে এসে দেখি 11টার বেশি বাজে। চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। বিয়েটা হচ্ছে আমাদের পাড়াতেই আর এদিকে আদিশ্রী আর ওর বাপি বসে বসে বিয়ে দেখছে। নতুন বরকে তো তোমাদেরকে দেখালাম আর এখন বিয়ের কনেকে দেখাবো। এই যে দেখো স্নিগ্ধাকে কত সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছে দেখতে। এখন অনেক রাত হয়ে গেছে আর বিয়ে বাড়িতে তেমন কোনো লোকজনই নেই আর এদিকে আমরা দুজন চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি আর বসে বসে এখন খাবো। আদিশ্রীকে রাতের খাবার আমি খাইয়ে নিয়ে এসেছি আর বিয়ে বাড়িতে এসে তো কোনো কিছুই মুখে তুলেনি, এমনিতেই ও কোনো কিছু খায় না কোথাও গেলে। এখন রাত 12টার বেশি বাজে আর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে দেখে তারপর কয়েকটা ফটো তুললাম আর এখন যাব বাড়ির দিকে।